আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটাইডি থেকে। তবে আমাদের আজকের এই ভিডিওটা কোনো পিসি বিল্ড না, কোনো ক্যাটাগরি মানে কি বলে কোনো অ্যাক্সেসরিজ নিয়ে না, কোনো কিছু নিয়ে না। আজকের আমাদের এই ভিডিওটা স্পেশালি তৈরি করা হয়েছে শুধুমাত্র আমাদের যে ডেলিভারি সিস্টেমটা আছে, আমরা কোন ডেলিভারি সিস্টেমে আপনাকে পেমেন্ট ডেলিভারিটা করি প্রোডাক্টটা, এবং আপনারা কীভাবে পেমেন্টটা অ্যাসিওর করতে পারেন, মানে লাইক দুই পক্ষ থেকেই যাতে একটা উইন উইন সিচুয়েশনে থাকে, সেই জন্য আমাদের এই ভিডিওটা তৈরি করা, যেখানে আমরা পুরোপুরি আমাদের ডেলিভারি সিস্টেমটা, ডেলিভারি কস্ট থেকে শুরু করে মানে সব কিছু আমি ডিটেলস বর্ণনা করব। কেন অন্য কোনো ডেলিভারি সিস্টেমে আমরা যেতে পারতেছি না সেগুলোও আমরা সবগুলো বলার চেষ্টা করব। নর্মালি একটা এই ভিডিওটা মানে ইনফরমেশান দেওয়ার জন্যই ভিডিওটা। তবে কারো যদি এইটাকে ইমপ্রুভ করার জন্য, আমাদের ডেলিভারি সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য কোনো মতামত থাকে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা মানে নিঃসংকোচে আমাদের কমেন্ট সেকশনে জানান, যাতে অ্যাটলিস্ট আমরা আমাদের ডেলিভারি সিস্টেমটা আরেকটু বেটার করতে পারি এবং আপনারা যাতে আরেকটু ভালো সার্ভিস পান। প্রথম কথা, আমাদের এখানে ডেলিভারি সিস্টেম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অনলাইন এবং একটা হচ্ছে অফলাইন। অফলাইনের ক্ষেত্রে ডিরেক্টলি আমার বিভিন্ন যে আমাদের ব্রাঞ্চগুলো আছে, বিভিন্ন ব্রাঞ্চ বলতে মাল্টিপ্ল্যান সেন্টারে 2টা ব্রাঞ্চ আছে আমাদের, এবং আমাদের মিনিতা প্লাজা মানে মাল্টিপ্ল্যানের পাশে বিল্ডিং এলিফ্যান্ট রোডে 2-3টা ব্রাঞ্চ আমাদের। এখান থেকে আপনারা ডিরেক্টলি আইসা নিয়ে যেতে পারবেন। অফলাইন ডেলিভারির ক্ষেত্রে ডিরেক্টলি আসবেন, আমাদের কোনো একটা প্যাকেজ পছন্দ হয়েছে, আইদার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, আইসা বললেন যে ভাই এই হচ্ছে প্যাকেজ, এটা আমাদের ভিডিওতে এই প্রাইস দেওয়া আছে, আমাকে এই প্যাকেজটা দেন। সো সে বিল করে আপনাকে দিয়ে দিবে। এটা নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নাই। টেনশনটা বাদে কোথায়? অনলাইন অর্ডারের ক্ষেত্রে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে অনেক কোয়েশ্চেন, যে ভাই অ্যাডভান্স করতে হবে কি না, অনলাইন ডেলিভারি কীভাবে হবে, কোথা থেকে নিয়ে যেতে হবে, আর কোনো খরচ যোগ হবে কি না, আবার অ্যাডভান্স নিয়ে আপনারা প্রোডাক্ট দিবেন কি না, কী প্রোডাক্ট যাচ্ছে কি না যাচ্ছে, অনেক কোয়েশ্চেন। সেই সব কোয়েশ্চেনের আনসার হবে আজকের এই ভিডিওতে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে প্রথম আপনাকে কী করতে হবে? সাপোজ আমাদের 2টা কন্ট্যাক্ট নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, মেসেঞ্জার আছে, ইউটিউবে কমেন্ট সেকশন আছে। ইউটিউবের কমেন্ট সেকশনে আমরা সরাসরি কমিউনিকেট করতে পারি না, সেই জন্য আমাদের ট্রাস্টেবল হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে আপনি নক দেন আইদার, আর না হলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেমন 01613486100 একটা নাম্বার, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 01623486100 আরেকটা নাম্বার। এই 2টা নাম্বারই হোয়াটসঅ্যাপ ওপেন আছে। হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, আপনার কোনো প্যাকেজ পছন্দ লাগলে সেটা আমাদেরকে ইনফর্ম করবেন, আইদার কোনো প্রোডাক্ট লাগলে সেটা জানাবেন, অথবা আপনার এটা ছাড়া যদি কোনো বিল্ড থাকে, যে ভাই আমি আপনাদের এই কোনো প্যাকেজে যাব না, আমি একটা আলাদা বিল্ড করতে চাচ্ছি, এটার প্রাইসটা দেন। তো আমরা ওইখান থেকে কমিউনিকেশনটা ফার্স্ট স্টার্ট হয়। তো স্টার্ট হওয়ার পরে আমরা আপনাকে প্রাইস দিব, সব কিছু করে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে, এখন আমি প্রোডাক্টটা নিব, সেটার জন্য যেটা করতে হবে, আপনাকে প্রাইস লিস্ট আমি দিয়ে দিলাম, তো আপনি আমাকে শিওর করবেন। অ্যাসিওর করার জন্য আমরা একটা ওয়ে বাইছা নেই। আমাদের ব্যাঙ্কিং সিস্টেমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আছে। আপনাকে একটা 1000 টাকার, নর্মালি আমরা 1000 টাকার একটা অ্যাডভান্স মানি নিয়ে থাকি। কারণ হচ্ছে 2টা, কেন নিয়ে থাকি সেটাও আমি ডিসক্রাইব করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমাদের আইটি প্রোডাক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইনটেক থাকে, সিল্ড প্রোডাক্ট থাকে। তা আমরা প্রোডাক্টটা খুইলা অ্যাসেম্বলিং করে তারপর আপনার কাছে যায় উইন্ডোজ টুইন্ডোজ করার পরে। এখন কোনো কারণে যদি আপনি না নেন, আমার এখানে 2টা লস। এক তো আমার ইনটেক প্রোডাক্ট সব খোলা হয়ে গেল, এটা একটা লস। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ওইখানে যে যাচ্ছে, এখানে কুরিয়ারের খরচটা কিন্তু আমাদের অলরেডি যোগ হয়ে যায়। তো আপনি যদি রিসিভ না করেন, আমার ওইটাও লস। সো আমরা এত লস নিতে পারি না, সেই জন্য সিকিউরিটি পারপাসে আমরা যেটা করি, মিনিমাম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স নিই, সেটা 1000 থেকে শুরু করে বড় বিল্ডের ক্ষেত্রে 10,000, 20,000, 25,000 পর্যন্ত নিয়ে থাকি। এটা হচ্ছে আপনারা অ্যাডভান্স করলেন, প্রোডাক্ট আপনার কাছে যাবে কি ওয়েতে যাবে? সুন্দরবন কুরিয়ার বলেন, জননী বলেন, এসএ পরিবহন বলেন, মানে এই ধরনের এজেআর বলেন, এই ধরনের যারা বড় বড় কুরিয়ার আছে সেগুলোর মাধ্যমে। স্ট্রিট ফাস্ট পাঠাও যাবে না, স্পষ্ট করে বলতেছি। কেন যাবে না? সেটা হচ্ছে ওরা হচ্ছে বড় বক্স নেন, আমাদের বেশিরভাগ পিসি যায় অথবা মনিটর যায়, এগুলো বড় বক্স, ওরা বড় বক্স ক্যারি করে না। প্রথম কথা, ওরা বড় বক্স ক্যারি করে না। আবার পাঠাবার কিছু কিছু ক্ষেত্রে ক্যারি করে, বাট ওরা কোনো রিস্ক নেয় না, যে কোনো কারণে ভেঙে গেছে ওই জিনিসের রিস্ক ওরা নেবে না। সো সেই জন্য আমরা এই 2টা কুরিয়ার অ্যাভয়েড করে থাকি বড় প্রোডাক্টের ক্ষেত্রে। বাট ছোটো একটা মাউস নেবেন, ছোটো একটা কিবোর্ড নেবেন, সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠাইতে পারি, স্ট্রিট ফাস্ট পাঠাবে, সেক্ষেত্রে আপনার কাছে যাবে, ডেলিভারি খরচ দিয়ে আপনি টাকা তুলে নেবেন। তবে সেই ক্ষেত্রেও আমরা অ্যাডভান্স নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা কিন্তু সবসময় টুকটাক অ্যাডভান্স নিয়ে থাকি। রিজন হচ্ছে, প্রোডাক্ট ইনটেক থাকে, কোনো কারণে আপনি প্রোডাক্ট খুইলা চেক করছেন,
তখন আমাকে রিটার্ন করাটা আমার পক্ষে পসিবল হয় না। আর আমাদের এই প্রোডাক্টগুলা কাপড়ের মতো না অথবা অন্য কিছুর মতো না যেখানে আপনি খুইলা চেক করে নেবেন। প্রতিটা প্রোডাক্ট ইনটেক থাকে এবং প্রতিটা প্রোডাক্ট আপনার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে। দ্যাটস মিন আপনার যদি কোনো প্রবলেম থাকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ওই পর ওয়ারেন্টির ব্যাপারটা আমি পরে আসতেছি, পিসির ফুল আগে ডেলিভারি সিস্টেমটা শেষ করি। প্রথম কথা, আপনি অ্যাডভান্স করলেন, আপনার অর্ডার কনফার্ম হয়ে গেল। প্রোডাক্ট আমরা কী করব, তখন আমাদের কাজটাও আমরা বলে দিই কী করি। আপনি আমাকে প্রোডাক্ট সিলেকশন দিলেন, আমি যেটা করব প্রোডাক্টটা অ্যাসেম্বলিং করব ফার্স্টে, তারপর এটা মানে কেসিংয়ে ঢুকায় সম্পূর্ণ উইন্ডোজ টুইন্ডোজ করে রেডি করব। রেডি করার পরে আমি চলে যাব কি কুরিয়ারের অফিসে। আমার লোক ওই বক্স নিয়ে অথবা পিসি নিয়ে অথবা মনিটর নিয়ে চলে যাবে কুরিয়ারের অফিসে। ওইখানে যা সে এটা কুরিয়ারে বুকিং দ্বারা দিবে। এখানে কথা হচ্ছে আরেকটা কথা জড়িত হয়, এই যে কুরিয়ারের খরচটা যাবে, কুরিয়ারটা যে আপনার বাসায় যাবে, এখানে নর্মালি সুন্দরবন কুরিয়ারের ক্ষেত্রে যেটা হয়, একটা কার্টুন যদি হয়, সিপিওর একটা কার্টুন হলে মোটামুটি 300 টাকার মতো ওরা চার্জ করে। এটা ঢাকার বাইরের সাইডটাতে 300 টাকার মতো চার্জ করে। এটা আপনার খরচে যোগ হইলো, আপনি কিন্তু ওই টাকাটা দিতে হবে ডেলিভারি কস্ট হিসাবে। একটা খরচ, আরেকটা খরচ যোগ হয়, আমি স্পষ্ট করে বলতেছি, এটা হচ্ছে কন্ডিশন চার্জ বলে। যেমন সাপোজ আপনার পিসিটার বিল আসলো 26,000 টাকা, ধরে নিলাম ফেয়ার বিল 26,000 টাকা। এখন আপনি 1,000 টাকা অ্যাডভান্স করছেন আমাকে, আরও 25,000 টাকা আপনার দেওয়ার কথা আমাকে। সেটা কীভাবে দিবেন? কুরিয়ারের মাধ্যমে। আর কুরিয়ারওয়ালারা যেটা করে যে এই যে রিস্কটা সে নিল, টাকাটা যে আপনি ওইখানে পে করবেন, আমি এই ব্রাঞ্চ থেকে তুলব, সেই জন্য 1% চার্জ করে, যেটা হচ্ছে নর্মালি আপনি যদি বিকাশে পে করতেন 1.8%, নগদে পে করলে 1.2% থাকতো, বাট কুরিয়ারওয়ালারা নেয় 1%। মানে আপনি 25,000 টাকা যদি হয় 1% 250 টাকা আপনার খরচ যাবে। তার মানে প্রোডাক্টটা আপনার কুরিয়ার পর্যন্ত যাইতে, মানে আপনি যে আপনার বাসা যেখানেই হোক না কেন, ধরেন আপনি বরিশালে থাকেন, হয়তো ফেনীতে থাকেন, হয়তো অন্য কোনো জায়গায় থাকেন, বাট আপনার বাসার কাছাকাছি সুন্দরবন কুরিয়ারে গেল, যাওয়ার পরে আপনি পে করতে হবে দুইটা অ্যামাউন্ট। একটা হচ্ছে ডেলিভারি কস্ট 300 টাকা, যেটা হচ্ছে সিপিওর ক্ষেত্রে, আর একটা হচ্ছে কন্ডিশন কস্ট। এখন এই কন্ডিশন কস্টটা কিন্তু সেভ করার জায়গা আছে আমাদের যেহেতু আমরা যখন ইনফরমেশন দিই, আমাদের ব্যাঙ্কিং ইনফরমেশন সহ সব কিছু যায়। আপনি যদি ব্যাংকে আগে পে করে দেন, আমাকে ফুল অ্যাডভান্স করে দেন অথবা ফুল পেমেন্ট করে দেন, তখন কিন্তু আপনার ওই কন্ডিশন চার্জটা লাগবে না, তখন শুধু ওই কুরিয়ারের খরচটা দিলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট, কারণ কাস্টমারকে আমার বোঝাইতে কষ্ট হয় অনেক, এবং আমি চেষ্টা করতেছি এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যই এটা, যে আমি কাস্টমারকে ডিরেক্টলি একটা মানে কমিউনিকেশান জানাতে পারলাম। এই হচ্ছে কথা। এখন স্ট্রিট ফাস্ট আর পাঠাও কেন অ্যাভয়েড করি এবং বড় কুরিয়ারগুলো কেন আমরা সিলেক্ট করি সেটা বুঝে গেছেন। এখন আরেকটু আসি, কুরিয়ারের কিছু ভেরিয়েন্ট আছে। যেমন সুন্দরবন কুরিয়ারেরই ধরেন আপনার বাসার পাশে কোনো একটা ব্রাঞ্চ আছে খুব কাছে, এখানে বেশ কিছু ব্রাঞ্চ হতে থাকে। কিছু কিছু ব্রাঞ্চ এরকম থাকে যেখানে ছোটো প্রোডাক্ট যাবে, বড় প্রোডাক্ট যাবে না। এটা একটা বিশাল বড় সড়ো ব্যাপার, যে ভাই আপনি বললেন যে ভাই আমার বাসার পাশে তো সুন্দরবন আছে, কিন্তু এইখানে আপনি কুরিয়ার করে দেন। কিন্তু ওদের কিছু লিমিটেশন অনেক সময় থাকে, অনেকগুলো ব্রাঞ্চে ওদের এরকম যে শুধু প্রোডাক্টে যাবে, ছোটো প্রোডাক্ট যেগুলো ওদের ওই যে হলুদ পলিতে থাকে, আর সাদা পলির ভিতরে যেগুলো ঢোকে ওইগুলো যাবে, কিন্তু বড়টা যাবে না। তখন অবশ্য আমাদের যেই কুরিয়ার ম্যান আছে, সে আপনার সাথে কমিউনিকেট করে নেবে যে ভাই এই তো অবস্থা, এখন আমি কী করব। এই হচ্ছে কথা। তো এই ডেলিভারি চার্জের ডেলিভারির ব্যাপারটা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন সেকেন্ড অপশনে আরও কিছু কমন কোয়েশ্চেন নিয়ে আমি কথা বলবো। প্রথম কথাই হলো ডেলিভারি টাইমটা কত লাগে। যদি ঢাকার বাইরে হয়, নর্মালি আপনি যদি বিকাল 4টার আগে অর্ডারটা কনফার্ম করেন, তাহলে 99% সম্ভাবনা এরপর দিনই আপনি কুরিয়ারে পেয়ে যাবেন। যদি মিস হয় তাহলে এরপর দিন মোটামুটি শিওর, মানে সর্বোচ্চ 2 দিন সময় লাগতে পারে যদি 4টার মধ্যে কনফার্ম করেন। আর যদি বিকাল 6টার মধ্যে অথবা 8টার মধ্যেও কনফার্ম করেন, মানে 4টার পরবর্তী টাইমে কনফার্ম করেন, তাহলে ধরে নেবেন যে 2 থেকে 3 দিন সময় লাগবে, এর মধ্যে চলে যাবে। সম্ভাবনা বেশি থাকে যে আমরা নর্মালি 8টার সময় যদি কুরিয়ার ধরাই, এরপরের দিন আর কাস্টমার পায় না, তো একদিন গ্যাপ দিয়ে এরপর দিন পাবে, মানে পরশু দিন পাবে। এটা হচ্ছে ডেলিভারি টাইম। আচ্ছা, এরপরে আসেন ওয়ারেন্টি পলিসি। আমরা ওয়ারেন্টি কী দিই? ধরেন ভাই এখানে আমাদের যে প্রোডাক্টগুলো যায়, সম্পূর্ণ বিলটা যখন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিই, সফট কপি হোক আইদার হার্ড কপি কুরিয়ারের মাধ্যমে যায়, যেটাই যাক না কেন, ওইখানে ডিটেলস উল্লেখ করা থাকে। মাদারবোর্ডের ওয়ারেন্টি, প্রসেসরের ওয়ারেন্টি, ফ্যান টেন সব কিছুর ওয়ারেন্টি ফুল উল্লেখ করা থাকে। ওয়ারেন্টি পলিসির মধ্যে ওয়ারেন্টি ক্লেম কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা ঠিক কুরিয়ার সিস্টেমের মাধ্যমেই ক্লেম করতে পারেন। সাপোজ আপনার একটা মাদারবোর্ড সমস্যা হলো, মাদারবোর্ডটা আপনি যেটা করবেন, আমাদের এখানে সরাসরি অনলাইনে পাঠিয়ে দিতে পারেন, যে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলেন, আমরা রিসিভ করে নিব, দেন আমরা আবার ওয়ারেন্টি শেষ করে আবার ধরায় দিব। তবে সেই ক্ষেত্রে আবারও বলে রাখতেছি, এই ক্ষেত্রে 2টা ওয়ারেন্টি খরচে কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। মানে কুরিয়ার আসলো এবং কুরিয়ার হয়ে মানে ওয়ারেন্টি হয়ে আবার গেল,
সেই ক্ষেত্রে আপনাকে দুইটাই ক্যারি করতে হবে। তবে আমার কাছে মনে হয় কি ব্যক্তিগতভাবে যে ভাই আপনি যদি ঢাকা শহরের বাইরের হিসাব বাদ ভিতর থেকেও যদি আসেন, ঢাকা শহরের ভিতর থেকে আসেন, আসা যাওয়া আপনার 300-400 টাকা যাইতো খরচ। যেমন আপনি ওয়ারেন্টিতে পাঠাবেন, আজকে নিয়ে আসলেন, একদিন অপেক্ষা করলেন অথবা 5 দিন পরে ওয়ারেন্টি হয়ে আসলো, তখন আবার আপনাকে আসতে হবে, নিতে হবে। সো সে ওয়ারেন্টির ক্ষেত্রে কুরিয়ারের ক্ষেত্রে দেখা যায় কি আপনার হ্যাসেল কম হইলো যে ভাই, এবং খরচটা মোটামুটি সেমই থাকলো। এই তো। আর হচ্ছে আরেকটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাই আপনারা যে পিসি বিল্ড করে দিয়ে উইন্ডোজ করে দিবেন কিনা। হ্যাঁ ভাই, আমরা যখন পিসি বিল্ড থাকে আমরা ফুল পিসিটা বিল্ড করে উইন্ডোজ ইনস্টল করে সফটওয়্যার, বেসিক সফটওয়্যারগুলো ইনস্টল করে তারপর আমরা দেই। এবং মানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উত্তর, সেটা হচ্ছে আমরা কোনো এক্সট্রা চার্জ এটাতে অ্যালাউ করি না। আলাদা কোনো এক্সট্রা চার্জ আসে না, শুধুমাত্র আপনার যে বিল্ডের প্যাকেজ প্রাইস যেটা আছে সেটা পে করলেই আপনার এই ফুল পিসিটা রেডি হয়ে যায়। আপাতত আমার কাছে যে কোয়েশ্চেনগুলো পাইছি সেগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি, আমি যতগুলো মানে মেজরলি ফেস করি সেটা। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আমাদের জানান, আমাদের ফেসবুকে ভিডিওটা পান, আমাদের ইউটিউবে পান, যেখানেই পান না কেন আমাদের জানান। আমরা এই ভিডিওটার কমেন্টসের ক্ষেত্রে 100% আমরা রেসপন্স করব। শিওর থাকেন, আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন আমরা এখানে 100% রেসপন্স করবো। এছাড়া বাকিগুলো হচ্ছে অনেক সময় অনেক ভিডিওতে প্রেশারের কারণে দেওয়া হয়ে ওঠে না, প্রশ্নের উত্তরগুলো অনেক সময় হয় না। বাট এই ভিডিওটার ক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি ইচ অ্যান্ড এভরিওয়ান যারা কমেন্টস করবেন তারা অবশ্যই রেসপন্স পাবেন। এবং যদি কোনো সাজেশান থাকে সেটাও আমাদেরকে জানান, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাদেরকে জানান। এই তো সব কিছু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।